গত ১৯শে ডিসেম্বর আমার নাটকের দল বিভব নাট্য একাডেমি একটা সেমিনারের আয়োজন করেছিল, যেটা ছিল জীবনানন্দ সভাঘরে, যেটা রবীন্দ্র সদন নন্দনের পেছন দিকে সেমিনার হলটা। তা যাই হোক, সময় মতো সেখানে চলে গেলাম। গিয়ে দেখি যে সামনেই আমাদের দলের ব্যানার টাঙানো রয়েছে। তা যথারীতি সেখানে উপস্থিত হলাম। গিয়ে শুনলাম যে গেস্টরা আসার কথা, তানারা এখনও এসে উপস্থিত হয়নি। কি আর করা, আমি মিঠুদি আর সীমাদি বললাম বসে থেকে কি করব, চলো। দেখলাম রবীন্দ্র সদন চত্বরে হস্তশিল্প মেলা শুরু হয়েছে ৩ দিনের জন্য। সেদিনই শুরু হয়েছে, সব স্টল বসেনি, কিছু কিছু স্টল বসেছে। তা গিয়ে দেখলাম সেখানে বেশ প্রোগ্রাম হচ্ছে, অনেক বিশিষ্ট শিল্পীরা এসে সেখানে প্রোগ্রাম করছেন। তা আমরা গান শুনতে শুনতে মেলাটাকেও একটু ঘুরে নিলাম। তা বেশ ভালোই লাগছিল, নানা রকম হাতের কাজের জিনিস এসেছিল। এই যে এটা একটা কুর্তির স্টল, ওদিকে আছে কিছু ব্যাগের স্টল, কানের স্টল, কানেরগুলো খুব ভালো ছিল। নানান রকম ব্যাগ, শাড়ি, পাঞ্জাবি, আরও অনেক কিছু ছিল, ঘর সাজানোর জিনিসপত্র, সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখে নিলাম। ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগছিল, কত মানুষ কত কিছু নিয়ে স্টল দিয়েছে। খুব সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো, তোমরা যদি যাও তোমাদেরও খুব ভালো লাগবে। তাই এর মধ্যে ঘুরতে ঘুরতে আমরা একটা চামড়ার ব্যাগের দোকানে চলে গেলাম। শান্তিনিকেতনের ব্যাগগুলো আছে সেইখানে গিয়ে তো আমাদের খুব ব্যাগ পছন্দ হয়েছে। তা আমাদের দলেরই প্রেসিডেন্ট ভৌমিকদা আমাদের ৩জনকে ৩টে ব্যাগ কিনে দিল। খুব সুন্দর হয়েছে ব্যাগগুলো। আর মিঠুদি সীমাদিও আমাকে একটা করে ব্যাগ কিনে দিয়েছে, সেগুলোও খুব ভালো হয়েছে। তা যাই হোক, ঘুরে টুরে এর মধ্যে ঘুরতে ঘুরতে ফোন চলে এলো যে এই যে দেখো ব্যাগগুলো। এগুলো কিনতে কিনতেই ফোন চলে এসেছে যে গেস্টরা সব এসে গেছে, তোরা চলে আয়, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তা এই যে আমি বলছিলাম যে এখানে এই ব্যাগটা আমার জন্য কিনেছি, এই ব্যাগটা সীমাদি কিনেছে, আর মিঠুদি নিয়েছে আর একটা, তার হাতে যে ব্যাগটা রয়েছে সেই ব্যাগটা। তা যাই হোক, ঝপাঝপ কিনে নিয়ে সোজা চলে গেলাম হলের ভেতরে। গিয়ে সেখানে প্রোগ্রাম শুরু হয়ে গেল। গেস্টরা তেনাদের বক্তব্য রাখলেন। যেহেতু আমাদের নাটকের দল, তাই নাটক নিয়েই সমস্ত আলোচনা ছিল, নাটকের শিক্ষা। তা খুব ভালো লাগলো শুনতে, শুনলাম, অনেক কিছু বুঝলাম। তারপরে প্রোগ্রাম শেষ করে বাড়ি চলে এলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।